ম্যানুয়ালি 10 মিনিট আর অটোমেটিক মাত্র 2 সেকেন্ড। চলুন দেখি 3ds Max ম্যাক্রো রেকর্ডারের ম্যাজিক। এখনও ম্যানুয়ালি ব্লগ বানাচ্ছেন? আজই শিখুন কিভাবে ম্যাক্রো রেকর্ডার দিয়ে ঘন্টার কাজ এক ক্লিকে করবেন। পার্ট 20তে স্বাগতম। আজ আমরা ম্যাক্রো রেকর্ডার ব্যবহার করে আপনার কাজের গতি বহুগুণে বাড়িয়ে দিতে চলেছি। চলুন দেখে নেই সেটি কিভাবে করব। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, গত পর্বে আপনি মূলত একটি 2D শেপকে এক্সট্রুড করার মাধ্যমে আপনার প্রথম বিল্ডিং এর স্ট্রিট লেভেল তৈরি করেছিলেন। এতে বেশ কয়েকটি ধাপ জড়িত ছিল, খুব বেশি কঠিন কিছু না। তবে অতিরিক্ত ফ্লোরগুলো নিয়ে কাজ করার সময় বেশ কিছু ধাপ বারবার করতে হয়। এই পর্বে আপনি বারবার করা কাজগুলোকে স্ক্রিপ্টের মাধ্যমে অটোমেট করে আপনার কাজের গতি বা ওয়ার্কফ্লো কিভাবে অপটিমাইজ করা যায় তা দেখবেন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। চলুন গত পর্বের সিনটি আবার দেখে নেওয়া যাক। আপনার নিজের ফাইলটি ব্যবহার করুন যেটা আগের দিন সেভ করেছিলেন। স্ট্রিট লেভেলের এক্সট্রুড সিলেকশন করুন এবং এটি কিভাবে তৈরি করা হয়েছে তা দেখতে মডিফাই প্যানেলে যান। প্রাথমিকভাবে এটি একটি বিদ্যমান 2D স্প্লাইনকে রেফারেন্স হিসেবে ডুপ্লিকেট করে তৈরি করা হয়েছিল। এরপর একটি প্রাথমিক হাইট ভ্যালু ব্যবহার করে একটি এক্সট্রুড মডিফায়ার অ্যাপ্লাই করা হয়েছিল। পরিশেষে আপনি ক্যাপিং অপশনগুলো ডিসেবল করে দিয়েছিলেন। এগুলো হচ্ছে আরও দুটো অতিরিক্ত কাজ যা স্কিপ করা যেতে পারে। এছাড়া আপনি একটি ইউভি ম্যাপ মডিফায়ার যোগ করেছিলেন যা আপনি বক্স মোডে সেট করেছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে এটি রিয়েল ওয়ার্ল্ড মোডে কাজ করছে। চলুন দেখে নেই কিভাবে আপনি এই কাজগুলো অটোমেট করতে পারেন, যাতে প্রতিবার নতুন লেভেল যোগ করার সময় আপনাকে ম্যানুয়ালি এগুলো রিপিট করতে না হয়। বেশিরভাগ 3D আর্টিস্ট প্রেসার প্রোগ্রামার নন, তবে ম্যাক্রো রেকর্ডারের সাহায্যে আপনি কাজটা করতে পারেন, যা দেখলে আপনি অবাক হবেন। এখানে অ্যাঞ্জেলো 001 নামের মূল 2D শেপটি সিলেক্ট করুন এবং এটিকে আইসোলেট করুন। স্প্লাইনটিকে ডিসিলেক্ট করুন। হয়ে গেল। নিচে বাম দিকের কর্নার রাইট ক্লিক করুন এবং লিসনার উইন্ডোটি ওপেন করুন। আপনি আগে এটি ব্যবহার করেছেন কিনা তার উপর ভিত্তি করে ম্যাক্রো রেকর্ডার সেশনটি হাইড অথবা লুকানো থাকতে পারে। যদি তাই হয় তাহলে ম্যাক্রো রেকর্ডার ম্যানুয়াল থেকে ডায়ালগ সেটটি এমনভাবে সেট করুন যাতে আপনি সাদা এবং গোলাপি উভয় সেশনেই দেখতে পান। নিশ্চিত করুন যে এখন থেকে রেকর্ডারটি এনেবল বা চালু করা আছে। আপনার করা বেশিরভাগই অ্যাকশনেই কোড আকারে দেখানো হবে। যেমন আপনি যদি 2D শেপটি সিলেক্ট করুন তবে আপনার এই একটি রেকর্ড দেখতে পারবেন। আপনি যদি কন্ট্রোল V ব্যবহার করে এটিকে রেফারেন্স হিসাবে তৈরি করেন তবে কোডের অতিরিক্ত লাইনগুলো প্রেজেন্ট হবে। এক্ষেত্রে প্রথম লাইনটি ক্লোন অপশন ডায়ালগের সাথে সম্পর্কিত এবং পরিশেষে এটি বাদ দেওয়া যেতে পারে। কাজগুলো অটোমেট করার জন্য আপনার ডায়ালগটি দেখার প্রয়োজন হবে না। কোডের দ্বিতীয় লাইনটি হলো রেফারেন্স মোডে ডুপ্লিকেট তৈরির আসল কাজ এবং কোডের তৃতীয় লাইনটি হলো অবজেক্টকে সিলেক্ট করা। একটি এক্সট্রুড মডিফায়ার যোগ করুন এবং এটিকে একটি প্রাথমিক হাইট দিন, ধরুন প্রায় 6 মিটার। লক্ষ্য করুন কিভাবে কোডগুলো তৈরি হয়েছে। খেয়াল করুন এক্সট্রুডের পরিমাণটি আপনি একটু আগে যা বলেছিলেন তার চেয়ে আলাদা। এর কারণ হলো ডিসপ্লে ইউনিটগুলো মিটার রয়েছে কিন্তু সিস্টেম ইউনিটগুলো ফুটে আছে। 6 মিটার সমান 19.685 মানে 19.685। ক্যাপগুলো অ্যাডজাস্ট করে নিশ্চিত করুন যে সেগুলো ডিসেবল করা আছে। কোডটি সেই অনুযায়ী আপডেট হয়ে যাবে। প্রয়োজনীয় বা বাড়তি কোডের লাইনগুলো মুছে ফেলুন। বস্তুত ক্লোন ডায়ালগ প্রদর্শনের সাথে সম্পর্কিত দ্বিতীয় লাইনটি মুছে ফেলুন, যেমন আগে বলা হয়েছিল। আপনার এটি প্রয়োজন হবে না। নিশ্চিত করুন যে
কার্সারটি প্যারাগ্রাফের একেবারে নিচে আছে এবং একটি UVW ম্যাপ মডিফায়ার যোগ করুন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, কোডের প্রথম লাইনের দিকে তাকান, যেখানে একটি অবজেক্টকে তার নির্দিষ্ট নাম হিসেবে ধরা হয়েছে। এটা পরে ঝামেলা করতে পারে, কারণ শেপ এবং এর নাম যে কোনো সময় বদলাতে পারে। তাই আমাদের আরো ভালো একটা সমাধান দরকার। এছাড়া হায়ারকি মোডে কাজ করলে ভালো, যেখানে সবগুলো ফ্লোর মূল 2D শেপের সাথে যুক্ত থাকবে। এতে বিল্ডিং এর আলাদা জায়গার পরিবর্তন করা সহজ হবে। এটি মাথায় রেখে আমরা মূল শেপটির জন্য একটি ভ্যারিয়েবল অ্যাড করব। কোডটি ধরে নিবে যে ওই শেপটি আগে থেকেই সিলেক্ট করা আছে। প্রথম লাইনটি মুছে তার বদলে লিখুন PAPA $। এখানে পাপা নামটি দিয়ে বর্তমানে সিলেকশনকে, যা $সাইন দিয়ে বোঝানো হয়েছে। ধরা হচ্ছে পাপা শব্দটি শুনতে যদি আপনার কাছে অদ্ভুত লাগে তবে আপনি অন্য যে কোনো নাম দিতে পারেন, যদিও প্যারেন্ট অবজেক্ট হিসাবে আমার কাছে পাপা শব্দটি ঠিক মনে হয়। এক্সট্রুড মডিফায়ার অ্যাকশনের ঠিক আগের লাইনে গিয়ে লিখুন n.parent =papa। চলুন বুঝি, এর মানে আগেই বলেছিলাম। দ্বিতীয় লাইনের কোডটি একটা কপি তৈরি করে সেটার নাম NNL। তৃতীয় লাইনটি সেই নতুন অবজেক্টটি সিলেক্ট করে, কাজেই ততক্ষণে নতুন ফ্লোরটি সিলেক্ট করা হয়ে যায়। আপনি যে নতুন লাইনটি লিখলেন n.parent =papa, এর মানে হলো এই নতুন ফ্লোরটি প্যারেন্টে হলো আসল স্প্লাইন, যাকে কোডে আমরা পাপা নাম দিয়েছি। কাজ শেষ হলে রেকর্ডটি বন্ধ করে দিন, দরকার হলে পরে আবার চালু করতে পারবেন। আপাতত চলুন দেখি তৈরি করা কোড বা স্ক্রিপ্টটি আপনি কিভাবে টেক্সট এবং ব্যবহার করতে পারেন। কাস্টমাইজ মেনু থেকে কাস্টমাইজ ইউজার ইন্টারফেসে যান এবং টুলবার ট্যাবটি বেছে নিন। নিউ বাটনে ক্লিক করে নতুন টুলবারটির একটি নাম দিন, যেমন মাই বিল্ডিং টুল, আর ওকেতে চাপুন। নতুন একটি টুলবার তৈরি হবে, তবে এতে এখনো কোনো আইকন বা কাজ নেই। ম্যাক্রো রেকর্ডারে থাকা আপনার তৈরি পুরো স্ক্রিপ্টটি সিলেক্ট করে টেনে ড্র্যাগ করে এই টুলবারে ছেড়ে দিন। একটি নতুন বাটন তৈরি হয়ে যাবে। এতে রাইট ক্লিক করে টেক্সট বাটন অপশনটি বেছে নিন এবং এর একটি নাম দিন, যেমন ক্রিয়েট ফ্লোর। এরপর ওকে চাপুন। ডায়ালগ বক্সগুলো কেটে দিন এবং আগে যেই দেয়ালটি বানিয়েছিলেন তার ডিলিট বা হাইড করে দিন। এবার মূল 2D শেপটি সিলেক্ট করুন। ক্রিয়েট ফ্লোর বাটনে ক্লিক করে স্ক্রিপ্টটি টেস্ট করুন। একেবারে জাদুর মতো মডিফায়ারগুলো চেক করে দেখুন আপনি ঠিক যেভাবে চেয়েছিলেন সেভাবেই সেট করা হয়েছে। মজার ব্যাপার হলো নতুন তৈরি হওয়া ফ্লোরটি এখন মূল শেপের সাথে চাইল্ড, এর ফলে এটিকে সরানো আগের চেয়ে সহজ। আরেকটি ফ্লোর তৈরি করতে চাইলে মূল শেপটি সিলেক্ট করে আবার ক্রিয়েট ফ্লোরে চাপ দিন। এটি আগের ঠিক একই জায়গায় আরেকটি ফ্লোর তৈরি করবে। আপনি এটিকে জেড এক্সিস উপরের দিকে তুলে একটি ফ্লোরের উপর আরেকটা সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন। আপনি চাইলে আরেকটি স্ক্রিপ্টের সাহায্যে এই কাজটি অটোমেট করতে পারেন। আবার লিসনার উইন্ডো ওপেন করুন এবং আগের স্ক্রিপ্টটি মুছে ফেলুন। এর বদলে আগের মতোই নিচের লাইনটি লিখুন সিলেক্টেড $। এটি মূলত বর্তমানে সিলেক্ট করা অবজেক্টটির জন্য সিলেক্টেড নামের একটি ভেরিয়েবল অ্যাসাইন করেছে। এক্ষেত্রে বর্তমানে সিলেক্ট করা অবজেক্টটি হলো উপরের ফ্লোরটি, যাকে আপনার উপরের দিকে সরাতে হবে। দ্বিতীয় লাইনের জন্য লিখুন temp =peak object prompt: peak level। এটি temp নামের একটা ভ্যারিয়েবলে একটি বিদ্যমান লেভেলের ফ্লোরের জন্য অ্যাসাইন করা আছে, যা আপনাকে পিক অবজেক্ট কমান্ড ব্যবহার করে ভিউ পোর্টে নির্দিষ্ট করে দিতে হবে। সবশেষে এই লাইনটি যোগ করুন selected.pos.z =temp.pos.z plus temp.modifier (extrude.amount)। এর মানে হলো সিলেক্ট করা উপরের ফ্লোরটি জেড পজিশন হবে, নিচের ফ্লোরটি জেড পজিশন এবং সেই সাথে নিচের ফ্লোরের এক্সট্রুশন হাইটের উচ্চতা যোগফলের সমান। এই তিনটি লাইন সিলেক্ট করুন এবং সেগুলোকে নতুন টুলবারে যুক্ত করুন।
করুন। টুলবারের নাম দিন অ্যালাইন লেভেল এবং এরপর লিসনার উইন্ডোটি কেটে দিন। উপরের ফ্লোর সিলেক্ট করা অবস্থায় এবার একটি টেস্ট করুন অ্যালাইন লেভেল বাটনে ক্লিক করুন, তারপর নিচের ফ্লোরে ক্লিক করুন। দেখবেন উপরের ফ্লোরটি ঠিকভাবে নতুন জায়গায় বসে গেছে। মনে রাখবেন স্ক্রিপ্টটি এখনো একটি ম্যানুয়াল অপারেশনের উপর ভিত্তি করে কাজ করছে এবং এর নিজস্ব কোনো বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সি নেই। এর মানে হলো আপনি যদি নিচের ফ্লোরের এক্সট্রুশন হাইট পরিবর্তন করার সিদ্ধান্ত নেন, তবে অ্যালাইন লেভেল স্ক্রিপ্টটি আবারও রান করতে হবে। তবুও ট্রান্সফর্ম, টাইপ ইন, অ্যালাইন টুল বা স্ন্যাপ মোড বারবার করে ম্যানুয়ালি লেভেল অ্যাডজাস্ট করার চেয়ে এটি অনেক দ্রুত। স্ক্রিপ্টগুলো তৈরি হয়ে যাওয়ার পর আপনার তৈরি করা অতিরিক্ত ফ্লোরগুলো মুছে ফেলুন এবং আইসোলেট মোড থেকে বেরিয়ে আসুন। প্রথম লেভেলটিকে মূল বেস শেপের সাথে যুক্ত করতে লিঙ্ক টুলটি ব্যবহার করুন। যেহেতু সেই লেভেলটি পুরোপুরি ম্যানুয়ালি তৈরি করা হয়েছিল, তাই যে কোনো ভুল এড়াতে সিলেক্ট ফ্রম সিন ডায়ালগ বক্সটি ব্যবহার করে বেশি সহজ হতে পারে। ভবিষ্যতে ফ্লোরগুলোর জন্য এই লিঙ্কিং এর কাজটি অটোমেটিক্যালি হবে, কারণ এই প্রসেসটি এখন আপনার তৈরি করা স্ক্রিপ্টের ভেতরেই দেওয়া আছে। এই ফাইলটি সেভ করুন। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের লো পলি বিল্ডিং এর কাজ শেষ করব। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।